ভাত খাওয়ার জন্য শুধুমাত্র এই একটা ভর্তাই যথেষ্ট। অন্য কোনো তরকারি আপনার ছুঁতেও ইচ্ছা করবে না, এতটাই মজার এই ভর্তা। আর এই ভর্তাটা যদি এভাবে করা হয় তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এতটাই মজার একটা ভর্তা, কচুরমুখী ভর্তা। আজকে কচুরমুখী ভর্তা দিয়ে ভাত খাবো পেট ভরে তৃপ্তি সহকারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কচুরমুখী ভর্তা করব। ভর্তার জন্য আমি এখানে কচুরমুখী প্রথমে সিদ্ধ করে নেব। খুব ভালো করে কচুরমুখীগুলো ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচুরমুখী সিদ্ধ করে পুরোপুরি ঠান্ডা না করে একটু গরম থাকা অবস্থায় ভর্তাটা করতে হবে। ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচ প্রথমে হাতে ডলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে হাতে ডলে নিচ্ছি। আর এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেশি মজার হবে। ভর্তা মানেই ঝাঁঝালো, ঝাল ঝাল ভর্তা হবে। এই যে কচুরমুখী খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটু গরম গরম এখন ভর্তাটা করে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কচুরমুখী এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। সবশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা একদমই ভালো লাগে না খেতে। সরিষার তেলের একটা ঘ্রাণ আসে ভর্তার মধ্যে থেকে। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে এত মজার। এখন কিন্তু বাজারে কচুরমুখী পাওয়া যাচ্ছে। আর আমি আজকে এই প্রথম কচুরমুখী ভর্তা করলাম, মানে বছরের এই প্রথম কচুরমুখী ভর্তা করলাম। তো এই যে হয়ে গেল মজাদার কচুরমুখী ভর্তা। ভাত খাওয়ার জন্য শুধুমাত্র এই একটা ভর্তাই যথেষ্ট। আর কোনো তরকারি আপনার ছুঁতেও ইচ্ছে করবে না, এতটাই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। হয়ে গেল মজাদার কচুরমুখী ভর্তা। প্রতিদিন খাবার টেবিলে যে কোনো একটা ভর্তা আইটেম রাখবেন, দেখবেন পরিবারের সবাই খেতে এত বেশি পছন্দ করবে এবং আপনার প্রত্যেকটা ভর্তার প্রশংসা করবে। হয়ে গেল মজাদার ভর্তা, কচুরমুখী ভর্তা। এভাবে কচুরমুখী ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে আরও বেশি মজার হয়। মাঝে মধ্যেই আমাদের মুখের রুচি চেঞ্জ হয়, তখন কোনো কিছুই খেতে ভালো লাগে না। তখন একটু ঝাল ঝাল ভর্তা হলে আর কোনো কথা নেই, পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এখন ভাত খাবো, গরম গরম ধোয়া ওড়া ভাতের সঙ্গে এই ভর্তা যে খেতে এত বেশি মজার হয়। আজকের এই ভর্তার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।